ইউপিএস মডিফাইয়ের দ্বিতীয় পর্বে আমরা দেখব কিভাবে কুলিং ফ্যান ইউপিএসের সাথে অ্যাড করতে হয়। যখন আমাদের ইউপিএসটি রান হবে তখন আমাদের এখানে যে লাগানো কুলিং ফ্যান, এই কুলিং ফ্যানটি ঘুরতে শুরু করবে। এর আগের পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটা ব্যাটারি কেবল যুক্ত করতে হয় এবং কীরকম মোটা কেবল দিতে হয়। তারপর আমি বলে নিচ্ছি, এটা হচ্ছে 6RM সিঙ্গেল কোর কেবল। আমি এটাকে 2 গুণন করে লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন যেখানে ব্যাটারি কানেকশন ছিল, আমি এখানে সোল্ডারিং আয়রনের মাধ্যমে খুবই মোটাভাবে জয়েন্টগুলো দিয়ে নিয়েছি। এবং এই পর্বে আমরা দেখব কিভাবে একটা কুলিং ফ্যান অ্যাড করতে হয়। এটা হচ্ছে পাওয়ার গার্ডের 650 VA অর্থাৎ 350 ওয়াট লোড নিতে পারে এরকম একটা ইউপিএস আপনারা দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে এটা আমরা সিস্টেম করেছি, এই পাওয়ার বাটনটা 3 সেকেন্ড চেপে ধরলে আমাদের ইউপিএসটা অন হবে এবং সাথে সাথে আমাদের ফ্যানটিও চলতে শুরু করবে। যখন আমাদের ইউপিএসটি বন্ধ থাকবে তখন আমাদের ফ্যানটিও বন্ধ থাকবে। তো এই কাজটি করার জন্য আমাকে ছোট্ট একটা জিনিসের প্রয়োজন হয়েছে, সেটি হচ্ছে রিলে। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে ডিসি রিলে, আর এই রিলের মাধ্যমে আমি পাওয়ারটাকে সুইচিং করেছি। এবারে আমি আপনাদেরকে দেখাই কিভাবে কানেকশন করেছি। সিম্পলি আমি যদি আমাদের কুলিং ফ্যানটি থেকে দেখাই, কুলিং ফ্যান থেকে আমাদের একটি নেগেটিভ আর একটা পজিটিভ দুইটা প্রান্ত বের হয়েছে কুলিং ফ্যানটি ঘোরার জন্য, একে দেখতে পাচ্ছেন। আর এখানে আমি হচ্ছে ফ্রেমটাকে কেটে একটা ফ্যানের সাইজে গোলাকার করে নিয়েছি, তারপর হচ্ছে দুইটা নাটের মাধ্যমে লাগিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার কুলিং ফ্যান। এবারে কানেকশনটি যদি আমি আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, এবারে দেখুন এখানে একটি হলুদ তার, একটি কালো তার। হলুদ তার এবং কালো তারের মাধ্যমে আমার এখানে সাধারণত রিলেটি পাওয়ার পেয়ে থাকে। এই যে এখানে যে 3টি পিন দেখতে পাচ্ছেন, এই যে লাল প্রান্ত যেটা দেখতে পাচ্ছেন হলুদ, এটা হচ্ছে রিলে পজিটিভ, আর এখানে যে কালো প্রান্ত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিলে নেগেটিভ। এই দুইটা প্রান্তে যখনই আমরা ভোল্টেজ দিব তখন হচ্ছে আমাদের এই যে ছোট্ট রিলে 12 ভোল্টের এই রিলেটা অন হবে। আর যখন রিলেটা অন হবে তখন কি হবে, এই যে একটা নীল প্রান্ত দেখছেন, এখান থেকে পজিটিভটি যাওয়ার পরে এই যে একটা নীল প্রান্ত দেখছেন, এই পজিটিভের সুইচিং হবে। আচ্ছা, আরেকটা বিষয় দেখাই, এখানেও কিন্তু একটা দেখতে পাচ্ছেন ইন লেখা, এটা সাধারণত নেগেটিভ আমার। তো এটা কিন্তু এখান থেকে এই যে কালোটা হয়ে এই যে একটা সরু নীল লাইনের মাধ্যমে কিন্তু এখানে শর্ট হয়ে গেছে। একথা বলতে গেলে আমাদের ব্যাটারি নেগেটিভের সাথে ফ্যানের নেগেটিভটা একবারে শর্ট করে দেবো আর কি, লাগিয়ে দেবো। আমরা শুধু কি করব, পজিটিভটাকে সুইচিং করব। পজিটিভটাকে কীভাবে সুইচিং করেছি সেটা হচ্ছে, এই যে এখানে পজিটিভ নীল তারে, এই পজিটিভটা এই পাশের প্রান্তে যখন লাগিয়ে দিয়েছি, মানে 5 পিনের রিলে, এটা 5 পিনের রিলের 2টা পিন ব্যবহার হয়েছে আমাদের রিলে পাওয়ার দেওয়ার জন্য, আর মাঝখানের পিনটা হচ্ছে কমন, আর এই পাশে হচ্ছে সুইচিং। এই একটা পিন দেখতে পাচ্ছেন, এই একটা পিন দেখতে পাচ্ছেন, এই যে পাশাপাশি। এই পিনটা হচ্ছে নর্মালি বন্ধ অবস্থায় পাবো, যেটাকে বলা হয় এনসি, নর্মালি ক্লোজ অবস্থায় পাবো। এই 2 প্রান্ত হচ্ছে এখন শর্ট আছে, মানে রিলেটা বন্ধ আছে, এই জন্য এই 2 প্রান্ত শর্ট আছে। আর যখন রিলেটা অন হবে তখন এই 2 প্রান্ত শর্ট হবে। তার মানে হচ্ছে যখন আমাদের ইউপিএসটি অন হবে তখন এই 2 প্রান্ত শর্ট হবে আর আমাদের ফ্যানটি ঘোরা শুরু করবে। ওকে, তো আমরা হচ্ছে এখন কিভাবে বুঝবো যে আমাদের ইউপিএসটা অন হলেই ভোল্টেজটা পাবো, এই টার্মিনালটা খুঁজতে হবে আপনাদেরকে। পাওয়ার গার্ডের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু দেখাই, এটা আমার খুঁজতেও অনেক সময় লাগছে, প্রায় 4 থেকে 5 ঘন্টা আমি সময় ব্যয় করছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কানেকশন করেছি, এটা সহজে বোঝার জন্য। আমাদের ইউপিএসটি অন হওয়ার পরে আমরা 12 ভোল্ট পাওয়ারটা যেখানে পাবো সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পাওয়ার গার্ডের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এই যে 3টা ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন, এই ট্রানজিস্টরের যে মাঝখানে যে বড় ট্রানজিস্টরটা দেখতে পাচ্ছেন, এই ট্রানজিস্টরের পাটা যদি আমি একটু খেয়াল করি, এই যে মাঝখানে একটা পা আছে, মানে আপনি খেয়াল রাখবেন যে পাওয়ার গার্ডের ক্ষেত্রে 3টা ট্রানজিস্টর, 1 2 3, এর ভিতরে যে বড় ট্রানজিস্টর, এটার মাঝখানের যে প্রান্তটা, এই হচ্ছে মাঝখানের প্রান্ত। তো আমি কী করছি, এই মাঝখানের প্রান্তটা সাধারণত পাওয়ার পাওয়া যায়, এখান থেকেও নেওয়া যায়। তবে হচ্ছে এই যে এখান থেকে ও কিন্তু এখানে হচ্ছে একটা হয়েছে, ওই যে রেজিস্টার হয়ে এপাশে আসছে। এপাশে আসার পরে এই লাইনটা, এই যে সরু লাইন হয়ে 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 এদিক থেকে এখানে আসছে, এই যে এখানে আসছে। এখান থেকে ওই যে আপনার ভিতর থেকে দেখে ওই যে দেখা যাচ্ছে এই যে গুনার যে শর্টবার আর কি, গুনার শর্টবারের মাধ্যমে এই প্রান্তে আসছে, এই পাশে আসছে। আমি এই পাশ থেকে দিচ্ছি এই জন্য যে আমার এই কেবলগুলো এখান থেকে এই যে ফাঁকাটা দিয়ে নিতে সুবিধা হবে এই জন্য আর কি। তো আপনারা এত ঝামেলার দরকার নেই, আপনারা কী করবেন, এই লাইনটা খোঁজার জন্য জাস্ট পিছনে যে 3টা ট্রানজিস্টর আছে, 3টা ট্রানজিস্টরের ভিতর থেকে যেটা বড় ট্রানজিস্টর, এইটার মাঝখানের প্রান্তের সাথে জাস্ট লাগিয়ে দেবেন। এই যে মাঝখানের প্রান্তের সাথে লাগিয়ে দিয়ে আপনারা হচ্ছে
এই এই রিলেটাকে সুইচিং করবেন, মানে হচ্ছে যখন আপনি এখানে চাইপা ধরে পাওয়ার দিবেন তখন হচ্ছে এখান থেকে একটা পজিটিভ বের হবে, এই যে ট্রানজিস্টরের মাঝখানের প্রান্ত থেকে পজিটিভ বের হলে এই তারের মাধ্যমে সে পজিটিভটা হচ্ছে আমার রিলেতে যাবে, আর নেগেটিভটা আমি সরাসরি এখান থেকে শর্ট করে দিছি। তো নেগেটিভটা দেওয়ার কারণে তখন কি পাওয়ার পাওয়ার পরে কি রিলেটা অন হবে, রিলেটা যখনই অন হবে তারপর আমি আবার কী করছি, একটা তারের মাধ্যমে পজিটিভটা কী করছি, এই যে রিলের কমনে দিছি, কমন থেকে আবার যখন রিলে অন হবে যেই প্রান্তে চার্জটা যাবে ওই প্রান্তে লাগিয়ে দিছি। এখন কি হবে, যখনই আমার এটা অন হবে তখন হচ্ছে কি এই পজিটিভটা সুইচিং হয়ে আমার কুলিং এই ফ্যানে পাওয়ার দিবে, পাওয়ার দিলে আমার কুলিং ফ্যানটা চলতে শুরু করবে। তো আমরা এটা একটু প্র্যাকটিক্যাল দেখি এটা আসলে কাজ করে কি না। আমাদের ইউপিএসটাকে পাওয়ার দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমি এখানে একটি চার্জার ব্যবহার করব, যেহেতু আমার কাছে ব্যাটারি নেই। একটা 12 ভোল্টের চার্জার নিলাম এবং এই চার্জারটাকে আমি এই কারেন্টের ভিতরে প্লাগিং করে দিলাম। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন যে আমার এই যে লাইট জ্বলছে, কিন্তু আমার এই ফ্যানটি কিন্তু ঘুরছে না। এই যে ফ্যানটি কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ আছে। এবারে আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে বাটনটা আমি, এই যে একটা শব্দ হলো, আমার কিন্তু ফ্যান অন হয়ে গেছে, ফ্যান কিন্তু ঘুরতেছে। আপনাদের একটা রিলে প্রয়োজন হবে 12 ভোল্টের ছোটো। আর আরেকটা বিষয় হচ্ছে পাওয়ার গার্ডের এই ইউপিএসের একটা ভালো দিক হচ্ছে, আমি যদি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এই ইউপিএসের যেই বাটনটার মাধ্যমে আমরা অন করি, এই বাটনটা যদি আমি এই একটা সিঙ্গেল প্রেস করি অন করার পরে, এখন কিন্তু আর যে টিট 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 যে একটা শব্দ, এই শব্দটা আর দিবে না, টিট টিট শব্দটা টোটালি বন্ধ হয়ে গেছে। এখন আপনি চাইলে এটাকে রিল্যাক্সে চালাইতে পারবেন। আর হচ্ছে স্টিল বডির ইউপিএসগুলো খুবই ভালো হয়, আপনারা চাইলে এভাবে বাসায় মডিফাই করে আপনাদের ইউপিএসটাকে আইপিএসের মতো করে দীর্ঘ ব্যাকআপ নিয়ে ব্যবহার করতে পারেন।